হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে আমাদের গেল সময়। তো চলুন ভগবানের দর্শন নিয়ে আমরা ব্লগটা আজকে শুরু করি। আমার সঙ্গে থাকুন। আমি এখন আছি বর্তমানে মুম্বাইয়ে। তো আমরা এখন যাব সকাল সকাল মর্নিং ওয়াকে। সকাল সকাল চোখ থেকে ঘুম ছাড়ছে না, আর আমরা দাঁড়িয়ে আছি এখন বাস স্টপে, যাব মাঠে। এখানে ওভারব্রিজটা, বাস এখনো আসেনি। এখান থেকে চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই। বাবি তো এখানেই খেলা আরম্ভ করে দিয়েছে। ওর বলছিল জল নিয়ে আসতে হবে না, জানো, বাবি বলছিল জল নিয়ে আসতে হবে না, আর ওই প্রথমে জল খেয়ে নিয়েছে। তাও অনেকটাই ঠান্ডা আছে জলটা। এই দিদিয়া, মেন রোডে পড়ে যাবে রে। আবার পুলিশও আছে। আই দেখ, পুলিশ দাঁড়িয়ে আছে। বাস আসছে। এসি? নন এসি? বাস এসে গেছে, আমরা এবার বাসে উঠে পড়বো। গুড্ডু বাসে উঠেছে, কিন্তু গুড্ডুর ধ্যানটা ওর বাপি আর দিদিয়ার দিকে। ওরা একটু উঁচু সিটে বসে পড়েছে, ওই জন্য ও আমাকে বলছে ওরা উঁচু সিটে বসে পড়লো আর আমরা নিচু সিটে বসেছি। মিনিট 2-3 রাস্তা, কিন্তু তবুও হাঁটা যাবে না। হ্যাঁ, যেহেতু আমরা অনেকখানা ফেরার পথে হাঁটবো, ওই জন্য আমরা যাওয়ার সময় বাস ধরে নিলাম। আপাতত আমরা এখন ছত্রপতি শিবাজি টার্মিনালের পাশ দিয়ে যাচ্ছি। এই যে বাঁ সাইডের রুমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিএসটি স্টেশন। তো আমরা যাব এর আন্ডারগ্রাউন্ড দিয়ে আমরা ওই দিকের রাস্তাতে যাব, কারণ খেলার মাঠগুলো সব ওই দিকে। এখন কিন্তু বাজছে সকাল 7টা, কিন্তু প্রচুর লোকজন দেখুন যে যার কাজে বেরিয়ে পড়েছে। নিত্যদিনের যার যা কাজ সেই অনুপাতে বেরিয়ে পড়েছে। আন্ডারগ্রাউন্ডের ভিউটা একবার দেখুন, জাস্ট অসাধারণ সুন্দর লাগছে। একদম ভিউটা এত সুন্দর লাগছে ভাবি, ভিউটা ক্যামেরা এত সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। ওই ড্রেসগুলো দেখ, ড্রেসগুলো দারুণ দারুণ ড্রেস। হ্যাঁ, দারুণ লাগছে ড্রেসগুলো। আসো আসো, পরে দেখবো, আসো আসো। कद्दू की सब्जी না, গাজর का जूस। और कद्दू की सब्जी वो तो नहीं कहते सही ले जरा से বিচ্ছিরি ভিউ হচ্ছে, তাই তো? हाँ আমার তো বেশ ভালোই লাগলো বিট গাজর দিয়ে জুসটা সেদিনে সকাল সকাল। সেদিনে সকাল সকাল বিট গাজরের জুসটা ভালো লাগেনি? হ্যাঁ, আর ভাবি বলছে কদ্দু কা সবজি জैसा है। कद्दू का सब्जी कैसा হ্যাঁ, ভালো লাগছে এটা। ওই যে ওইদিকে, ওই যে তুই দেখতে পাচ্ছিস না, বাচ্চাদের ড্রেসগুলো খুব সুন্দর এসেছে দেখ। কত মানুষ এখানে প্র্যাকটিস করছে, কত স্বপ্ন এখানে জুড়ে আছে, তাই না? কিন্তু আজকে ভালোই বেলা হয়ে গেছে, ল্যাদ খেয়ে খেয়ে উঠলাম তো, রোদ দূর এসে গেছে ভালো রকম। ইন্ডিয়ান ক্রিকেটার জসপাল এখান থেকেই চান্স পেয়েছিল। তো এখানে নাকি উনি প্র্যাকটিস করতেন একটা তাঁবুতে। আমি মানে ওর বাপির কাছে এইমাত্র জানতে পারলাম যেটা, যে একটা তাঁবুতে এখানে থাকতেন। তো এখানে জলেরও মানে ব্যবস্থা ছিল না, আর ওনার বাবা এখানেই সাইডে পানিপুরি বিক্রি করতেন। এর পাশেই একটা মাঠ রিপেয়ারিং হচ্ছে। তো এখানে যেহেতু আমরা সুযোগ পাচ্ছি না, তাই কোথাও একটু যদি ফাঁকা পায়, বাচ্চাগুলো একটু খেলবে, একটু আগিয়ে যেয়ে দেখি কোথাও একটু সুযোগ পাওয়া যায় নাকি ওদেরকে খেলানোর। এখানটা একটুখানি জায়গা পেলাম, তো ওরা 3জনে মিলে বল নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে। রোদ্দুরটা ভালোই উঠেছে, হালকা হালকা রোদ্দুর, কিন্তু এখানে কিন্তু মানে শীত পড়েনি এখনো।
শীত নেই। আমি সব জায়গার ভিউটা দেখিয়ে দিই। এখানে বোধহয় বাস স্ট্যান্ড আছে, তবে এরকম চেয়ারগুলো দেয়া আছে। কতখানি রাস্তা সুন্দরভাবে দেখুন, সুন্দর লাগছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ লাগছে। অত জোরে শুনিস না রে। আমরা এখন এলাম, এখানে একটা যীশু খ্রিস্টের চার্চ আছে, তো ওইটা দেখবো বলে। আর ওইটা কিছু পাতা আছে জানিস নাকি না, ঘাস রে, পাতা আছে, পাতা আছে না, কার্পেট। কিন্তু ওয়াও সুন্দর লাগছে, দারুণ লাগছে। হ্যাঁ কই সবেদা হয়ে রয়েছে, পাকা কেউ তো নেই। হাত দেবো না, দেখ কি সুন্দর লাগছে। এই তো ওপরগুলো সব হয়ে রয়েছে, নিচেগুলো সব পেরে নিয়েছে। কই না নিচেগুলো পেরে নেই তো, নিচেগুলো পেরে নেই তো, কই তো? ওপরেই আছে, এই তো ওপরে বলছি তো ওপরেই আছে, নিচেগুলো সব পেরে নিয়েছে। না রে এখনো ফুল আছে রে বাপ গাছে। এখানে এমন করে দাঁড়িয়ে আছে, লোকে বলবে জানিনি কোথায়। আমরা বাড়ি চলে যাচ্ছিলাম ফিরে, তো গুড্ডু এখানে আবিষ্কার করলো এর পিছনে একটা কিছু রয়েছে, ওই জন্য ওর বাপি বললো চল দেখিয়ে নিয়ে আসি। কেমন লেগেছিল রে গুড্ডু? অনেক দারুণ দেখেছিল, তোমরা তো খেয়ালই করোনি। আমি তারপর দেখে বললাম যে ওখানেও একটা কিছু আছে। ওখানে মেয়েরি নমস্কার করে আছে আর একজন মেয়েরিকে ডাকছে, মেয়েকে প্রার্থনা করছে, তাই তো? হ্যাঁ, তোমার কেমন লাগলো? অনেক ভালো লেগেছিল। আর আর কেমন হয়েছে পুরো আমাদের যেমন সেই মানে যেমন প্যান্ডেলের থিম হয় সেরকম লেগেছে বলো? হ্যাঁ, কথা বললে জরুরি হবে, আবার বাপস পাঠিয়ে দেবে না তো? দারুণ দেখতে লাগছে না? আবার ভাবি লিফটের ব্যবস্থা আছে রে। কোথায় যাচ্ছি আমরা? এই এটা কোথায়? না কেউ যখন কিছু বলছেন তাহলে যাতায়াতেরই রাস্তা জানিস, তবে এখানে বাংলা বলে মজা। চলো, আন্দাজে লেগে গেছে ঠাকুর, লেখা আছে, দেখেছো? ভাগ্যিস তুমি এসেছো, না হলে আমরা আর বাড়ি ফিরতে পারতাম না। কোথায় কোথায় গিয়েছি যাচ্ছি। মহাপালিকা মার্গ, ছত্রপতি শিবাজি টার্মিনাল। হ্যাঁ তো এসেছিলে? সকাল থেকে টানা অনেকটা রাস্তা হাঁটা চলার পরে এবার আমাদের একদম গলা শুকিয়ে গেছে, আর এনেছিলাম ছোট্ট বোতলে একটা জল, তাই সবাই মিলে একটু করে আখের জুস খেয়ে নিচ্ছি। বেশ ফ্রেশ ছিল ড্রিঙ্কটা। বাড়ি ফেরার পথে সুন্দর একটা জিনিস চোখে পড়ল, এটা হলো জুনিয়র কলেজ এবং স্কুল। তো কি দারুণ সুন্দর দেখতে, দেখুন একবার। আমি তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম খালি, মানে দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন, দুদণ্ড মনে হবে যেন এখানেই দাঁড়িয়ে থাকি। তো চলুন সুন্দর সুন্দর কিছু স্মৃতি সঞ্চয় করে আজকের ব্লগটা আমি শেষ করলাম। সকলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন প্লিজ। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাকে আরও অনেকটা পথ চলার জন্য সাহায্য করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।